হ্যালো মুভি লাভার্স, হোপফুলি সবাই বেশ ভালো আছেন। আজকের মুভিটি বেবি নামের একজন দুর্দান্ত ড্রাইভারকে নিয়ে, যে কিনা না চাইতেও একটি ডাকাত দলের সাথে ইনভলভ হয়ে যায় এবং তার ড্রাইভিংয়ের স্কিল দেখে শর্ত পূরণ করার পরেও ডাকাত দলের বস তাকে দল থেকে আলাদা হতে দেয় না। তো কিভাবে বেবি ডাকাত দলের সাথে ইনভলভ হলো আর কেনই বা ডাকাত দলের বস বেবিকে দলে রাখতে চায়, তার সবকিছুই আমরা জানবো হাইস্ট ক্যাটাগরির টপ 10-এ থাকা বেবি ড্রাইভার নামের এই মুভিটি থেকে। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা আটলান্টা ব্যাংকের সামনে একটি গাড়ি এসে থামতে দেখি, যার মধ্যে ডাকাত দলের 4 জন সদস্যকে দেখা যায়। আর তারা হলো বেবি, গ্রিভ, বাডি এবং ডার্লিং। তো গ্রিভ, ডার্লিং আর বাডি যখন মাস্ক পরে হাতে বন্দুক নিয়ে ব্যাংকের ভেতরে ডাকাতি করতে যায়, বেবি তখন গাড়িতে গান ছেড়ে বাইরে অপেক্ষা করতে থাকে। ডাকাতি চলাকালীন সময়ে বেবি দেখতে পায় ব্যাংকের বাইরে অলরেডি পুলিশ চলে এসেছে, তাই বাকিরা ফেরা মাত্রই বেবি গাড়ি নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। আর এখানেই আমরা বেবির আসল স্কিল দেখতে পাই। মূলত বেবি একজন দক্ষ ড্রাইভার। ডাকাতির পরে পুলিশের হাত থেকে বেঁচে সবাইকে নিয়ে পালানোই তার কাজ। যাই হোক, পুলিশ যখন গাড়ি এবং হেলিকপ্টার নিয়ে তাদের তাড়া করছিল, বেবি তখন তার দক্ষতা আর বুদ্ধি দিয়ে সবাইকে সেখান থেকে বাঁচিয়ে গাড়িটি নিয়ে একটি গ্যারেজে ঢোকে। এরপর সেখান থেকে আরেকটি গাড়ি নিয়ে তারা পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। তো সবাই যখন পালিয়ে তাদের নিজস্ব গ্যারেজে আসে, সেখানে আমরা ডাকাত দলের বস ডগকে দেখতে পাই। ডগ সেখানে ডাকাতির টাকা সবার মধ্যে সমানভাবে ভাগ করে দিচ্ছিল। এখানে গ্রিভ বেবির উপর একটু রাগ দেখায়, কারণ বেবি তাদের কারোর সাথেই কথা বলতে আগ্রহ দেখায় না এবং সারাক্ষণ কানে ইয়ারফোন দিয়ে গান শোনে। এটা নিয়ে গ্রিভ ডগের কাছে কমপ্লেন করলে ডগ বলে যে বেবিকে যে কাজের জন্য রাখা হয়েছে সে তার কাজ ঠিকমতোই করছে, তাই এটা নিয়ে তোমাদের ভাবার দরকার নেই। গ্রিভ তবুও বেবিকে বিভিন্নভাবে খেপানোর চেষ্টা করে, কিন্তু বেবি কোনো কথা না বলে চুপচাপ গান শুনতে থাকে। এখানে আমরা আরও জানতে পারি যে বাডি আর ডার্লিং মূলত বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তারা একই সাথে ডাকাত দলে যুক্ত হয়েছে। তো টাকা ভাগ করার শেষে ডাকাত দলের সবাই যার যার বাসায় চলে যায়, কিন্তু বেবি ডগের সাথে থেকে যায়। ডাকাতিতে বেবির ভাগের টাকা ডগ সব নিয়ে নেয় এবং বেবির হাতে শুধুমাত্র একটা নোটের বান্ডিল দেয়। এরপর ডগ বেবিকে বলে যে আরেকটা ডাকাতি করলেই তুমি আমার পাওনা টাকা সব চুকিয়ে দেবে, এরপর তোমার কাছে আমার আর কোনো ঋণ থাকবে না। এবার ডগ বেবির হাতে একটা ফোন দিয়ে বলে আমি তোমাকে শীঘ্রই আবার কাজে ডাকবো। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই বেবি তার বাসায় এসে তার টাকার বান্ডিলটা বাসার ফ্লোরে একটা কাঠের নিচে রাখছে। এখানে আমরা বেবির দাদা জোসেফকেও দেখতে পাই। তো জোসেফ টিভিতে যখন নিউজ দেখছিল, তখন ব্যাংক ডাকাতির নিউজে সে বেবিকেও দেখতে পায়। জোসেফ বেবিকে বলে যে তোমার এই ডাকাতির সাথে থাকা উচিত নয়, কিন্তু বেবি এই বিষয়ে কোনো কথা বলতে চায় না, তাই সে জোসেফের কথা বোঝেনি বলে এড়িয়ে যায়। আসলে বার্ধক্যের কারণে জোসেফ কথা বলতে পারে না, তাই সে বেবির সাথে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলে। যাই হোক, এরপর বেবি তার আইপড বের করে যেটাতে সে গান শোনে। এই আইপডে সে তাদের ডাকাতির সময়ের বিভিন্ন কথা রেকর্ডও করে। আসলে বেবি এইসব রেকর্ডের কিছু অংশ দিয়ে অডিও মিক্সিং করে গান বানায়। এরপর সেই গানগুলো ক্যাসেটে ভরে সে একটি ব্রিফকেসে রেখে দেয়। তো সেই ব্রিফকেসে অন্যান্য রেকর্ডের পাশাপাশি বেবির মায়ের একটা রেকর্ডও দেখা যায়। আর এখানেই মুভিটি ফ্ল্যাশব্যাকে চলে যায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় বেবির মা একজন সিঙ্গার ছিল। সে বিভিন্ন টিভি রেডিওতে গান গাইত। বেবির এক জন্মদিনে বেবির মা তাকে একটি আইপড গিফট করেছিল, আর সেখান থেকেই বেবির গান শোনার শুরু। তবে বেবির মায়ের সাথে তার বাবার প্রতিনিয়ত ঝগড়া হতো। এভাবে একদিন গাড়ি চালানোর সময় বেবির বাবা মায়ের মধ্যে ঝগড়া হয়, যার ফলে তাদের গাড়ি সামনের একটি ট্রাকের সাথে ধাক্কা খায়। আর এই অ্যাক্সিডেন্টে বেবির বাবা মা দুজনই মারা গেলেও ভাগ্যক্রমে বেবি একাই বেঁচে যায়। তবে অ্যাক্সিডেন্টের বিকট শব্দে বেবির কানে কিছু সমস্যা হয়। সে সারাক্ষণ কানে ঝিরঝির শব্দ শুনতে পায়, তাই সে সবসময় কানে ইয়ারফোন দিয়ে গান শোনে যেন সেই ঝিরঝির শব্দ থেকে মুক্তি পেতে পারে। এরপর সিন চেঞ্জ হয়ে আবার আমরা বর্তমানের ঘটনা দেখতে পাই। সেখানে দেখা যায় বেবি বোস ডাইনার নামে একটা রেস্টুরেন্টে বসে গান শুনছিল। তখনই ডেবোরা নামের এক ওয়েট্রেস গান গাইতে গাইতে রেস্টুরেন্টে ঢুকে। ডেবোরার গান বেবির পছন্দ হয়, তাই সে এটা রেকর্ড করে। এরপর ডেবোরা কোন গানটি গাইছিল সেটি তার কাছ থেকে জেনে সেই গানের ক্যাসেট কিনে বেবি বাসায় আসে। বাসায় ফিরে সে সাউন্ড বক্সে গান ছেড়ে নাচতে থাকে। বেবির দাদা কানে কম শোনায় সে সাউন্ড বক্সে হাত দিয়ে গানের বিট বুঝে সেও মাথা নাড়িয়ে নাচতে থাকে। তো বেবি যখন গান শুনছিল তখন তার ফোনে ডগের কল আসে এবং ডগ তাকে বলে যে তাদের কাছে আরেকটি ডাকাতির প্ল্যান আছে, সে যেন রাতে রেডি থাকে। সিন শিফট হয়ে দেখা যায় ডগ ডাকাতির জন্য নতুন একটি দল এনেছে, যে দলের সদস্যরা হলো এডি, জেডি এবং ব্যাটস। আর এই ব্যাটস চরিত্রে অভিনয় করেছেন বিখ্যাত অভিনেতা জেমি ফক্স। যাই হোক, ডগ যখন ডাকাতির প্ল্যান বলছিল তখন বরাবরের মতোই বেবি কানে ইয়ারফোন দিয়ে গান শুনছিল। তো এটা দেখে ব্যাটসের সন্দেহ হয় যে বেবি আসলে প্ল্যান শুনছে কিনা, তাই সে এই বিষয়ে ডগকে কমপ্লেইন করে।
তখন বেবি সবাইকে অবাক করে দিয়ে ডাকাতির প্ল্যান হুবহু বর্ণনা করে। আসলে বেবি এই পুরো সময় ধরে ডকের ঠোঁট পড়ছিল, তাই কানে ইয়ারফোন থাকা সত্ত্বেও সে বুঝতে পেরেছে যে ডক কি বলছে। এরপর ডাকাতির প্ল্যানের ম্যাপ আঁকার সময় ডক ব্যাটসকে বলে যে সে বেবিকে ছোটবেলা থেকেই চেনে। ছোটবেলায় বেবি একবার ডকের একটি দামি গাড়ি চালাতে গিয়ে সেটি অ্যাক্সিডেন্ট করে ভেঙে ফেলে। তবে সে তখন বেবিকে কিছু বলেনি, কারণ বেবির ড্রাইভিং স্কিল দেখে সে অবাক হয়েছিল। কিন্তু ডক বেবিকে মাফও করে দেয়নি, আর তাই বেবি এখন ডকের হয়ে কাজ করে এবং ডাকাতি করে মূলত সেই গাড়ির টাকাই পরিশোধ করছে। যাই হোক, প্ল্যান মোতাবেক পরদিন তারা একটি অস্ত্রবাহী ট্রাক চুরি করতে যায়, যার মধ্যে প্রচুর টাকা ছিল। তারা যখন গাড়ি থামিয়ে অস্ত্রবাহী ট্রাকটি পর্যবেক্ষণ করছিল, তখন আরেকজন লোককে দেখা যায় তাদের দিকে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে আছে। বেবিকে গাড়িতে রেখে এডি, জেডি আর ব্যাটস মিলে অস্ত্রবাহী ট্রাকের গার্ডকে মেরে সেখান থেকে টাকা নিয়ে আসে। বেবি যখন দেখে যে সেই ট্রাকের গার্ডের লাশ পড়ে আছে, তখন তার মন একটু খারাপ হয়, কারণ বাধ্য হয়ে ডাকাত দলে কাজ করলেও বেবির খুন খারাপই ভালো লাগে না। তো ডাকাতি শেষে যখন বেবি গাড়ি ঘুরিয়ে সেখান থেকে পালাতে নেয়, তখনই সেই লোকটি আরেকটি গাড়ি নিয়ে বেবিদের গাড়িতে ধাক্কা দেয়, যেই লোকটি কিছুক্ষণ আগে তাদের দিকে সন্ধিহান দৃষ্টিতে তাকিয়েছিল। সে বেবিদের গাড়ির দিকে গুলি করে এবং তার গাড়ি নিয়ে বেবিদের তাড়াও করে, কিন্তু বরাবরের মতোই বেবি তার ড্রাইভিং স্কিল দিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। তো তাড়া করার এক পর্যায়ে সেই লোকটির গাড়ি বেবিদের গাড়ির একদম সামনে চলে আসে, যার ফলে ব্যাটস সেই লোকটিকে গুলি করার সুযোগ পেয়ে যায়। কিন্তু গুলি করার আগেই বেবি গাড়ি ঘুরিয়ে সেখান থেকে অন্য রাস্তায় নেমে পড়ে। এরপর তারা গাড়ি পাল্টে অন্য আরেকটি গাড়ি নিয়ে পালিয়ে যায়। তবে জেডি এখানে জানায় যে পালানোর সময় সে ভুল করে তার বন্দুক রেখে এসেছে। এটা শুনে ব্যাটস তার উপর খুব রাগ হয়। গ্যারেজে ফেরার পর ব্যাটস বেবিকে জিজ্ঞাসা করে যে সে ইচ্ছে করে ওই লোকটিকে বাঁচিয়েছে কিনা। বেবি তখন অস্বীকার করলেও ব্যাটস তার কথা বিশ্বাস করে না। যাই হোক, ডগ যখন ডাকাতির টাকা ভাগাভাগি করছিল, তখন বেবি সবার জন্য কফি আনতে যায়। কফি নিয়ে ফিরে বেবি দেখে যে জেডি সেখানে নেই। আসলে ডাকাতির সময় ভুল করায় তারা জেডিকে মেরে ফেলেছে। তো টাকা ভাগ করা শেষে এবারও বেবির টাকা ডগ নিয়ে নেয়, আর তার হাতে শুধু একটি নোটের বান্ডিল দেয়। এরপর সে বেবিকে বলে যে তাদের সব লেনদেন ক্লিয়ার, ডকের কাছে বেবির আর কোনো ঋণ নেই। কিন্তু বেবি হঠাৎ লক্ষ্য করে যে পাশে একটি গাড়ির বনেটে রক্ত দেখা যাচ্ছে। ডক তখন বেবিকে বলে সেই গাড়িতে জেডির লাশ আছে, আর যাওয়ার আগে বেবি যেন সেই গাড়িটি নষ্ট করে দিয়ে যায়। বাধ্য হয়ে বেবি গাড়িটি নষ্ট করে দিলেও সেখান থেকে সে খুশি মনে চলে যায় এই ভেবে যে তার জীবনের কালো অধ্যায় শেষ হয়ে গিয়েছে, সে এখন নিজের মতো করে ভালো থাকবে। তাই যাওয়ার সময় সে ডকের দেওয়া ফোনটাও ফেলে যায়। এরপর বেবি গাড়ি নিয়ে আবার সেই রেস্টুরেন্টে আসে ডেবোরার সাথে দেখা করতে। রেস্টুরেন্টে বসে কথা বলার সময় বেবির নাম শুনে ডেবোরা একটু অবাক হয়। তো ডেবোরার কাজ শেষ হলে সে বেবির সাথে একটা লন্ড্রি শপে যায় এবং তারা গান শুনতে শুনতে একে অন্যের সম্পর্কে জানতে চায়। আসলে ডেবোরা এবং বেবি একে অন্যকে পছন্দ করে ফেলেছে। বাসায় ফিরে যখন বেবি খুশিতে গান ছেড়ে নাচছিল আর নতুন জীবন সেলিব্রেট করার চেষ্টা করছিল, তখন তার দাদা জোসেফ তাকে বলে যে তুমি এখন একটা আসল চাকরি নাও, এতে করে তোমাকে আর কালো টাকা ইনকাম করতে হবে না এবং তুমি সুখেও থাকবে। দাদার কথা মতো বেবি একটা পিৎজা শপে ডেলিভারি বয়ের জব নেয়। পিৎজা ডেলিভারি করে বেবি নিজের কাছে কিছু টাকা জমায় সেই টাকা দিয়ে ডেবোরার সাথে ডেটে যাবে বলে। কিন্তু যেদিন তারা ডেটে যায় সেদিন বেবি সেই রেস্টুরেন্টে ডগকে আবার দেখতে পায়। ডগ এখানে বেবিদের খাবারের সব বিল দিয়ে দিয়েছিল যাতে করে সে বেবির অ্যাটেনশন পায়। তো বেবি ডগের সাথে দেখা করে জানতে চায় সে কেন আবার এসেছে। ডগ তখন বেবিকে আবার নতুন ডাকাতির মিশনে জয়েন করতে বলে। সে বেবিকে বলে যে তোমার এত কষ্ট করে ইনকাম করে তোমার গার্লফ্রেন্ডকে ডেটে নিয়ে আসতে হবে না, তুমি চাইলে এর থেকে অনেক বেশি ইনকাম করতে পারবে। কিন্তু বেবি এখানে ডগের প্রস্তাব ফিরিয়ে দিলে ডগ বেবিকে এই বলে হুমকি দেয় যে সে চাইলে বেবিকে মেরে তাকে পঙ্গু বানিয়ে ফেলতে পারে এবং একই সাথে বেবি যাদের ভালোবাসে ডগ তাদের সবাইকে মেরেও ফেলতে পারে। এটা শুনে বেবি একটু ভয় পায় এবং বাধ্য হয়ে বেবি সেই প্রজেক্টে কাজ করার জন্য রাজি হয়ে যায়। ডগ তখন বেবিকে বলে আমি তাহলে কাল সকালে তোমাকে নিতে আসব, আর এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর বেবি ডেবোরাকে বাসায় নামিয়ে দিয়ে আসে আর বলে আসে যে পরদিন রাতে তারা আবার দেখা করবে। তো পরদিন সকালবেলা ডগ বেবিকে নিয়ে একটি পোস্ট অফিসের সামনে যায়। সে বেবিকে বলে বর্তমানে মানুষ পোস্ট অফিস নিয়ে খুব একটা ভাবে না, কিন্তু পোস্ট অফিসে এখনও অনেক টাকা এবং জুয়েলারি থাকে। তুমি এখন এই পোস্ট অফিসে যাবে এবং ভিতরে ভালো করে দেখে আসবে সেখানে কতগুলো সিসিটিভি ক্যামেরা আছে, গার্ড আছে কিনা বা কতজন লোক কাজ করে ইত্যাদি। ডগ এখানে বেবির সাথে ছোট একটা বাচ্চাও দিয়ে দেয় যাতে বেবিকে কেউ সন্দেহ না করে। যাই হোক, ভেতরে গিয়ে বেবি সবকিছু গোনার আগে বাচ্চাটাই সবকিছু গুনে ফেলে এবং বেবিকে বলে। এরপর তারা সেখান থেকে কয়েকটা পোস্ট কার্ড কেনে। তো তখন সেখানকার ক্যাশে থাকা মহিলার সাথে তাদের ভাব হয়ে যায়
এবং সেই মহিলা বেবির সাথে থাকা বাচ্চাটাকে একটা চকলেটও দেয়। বাইরে এসে বেবি ডগকে সবকিছু বললে ডগ বেবিকে রাতে দেখা করতে বলে এবং তার বাসায় নামিয়ে দিয়ে যায়। তো সেদিন রাতে বেবি আবার তাদের মিটিং প্লেসে আসে। সেখানে সে ডগ এবং ব্যাটসের সাথে বাডি আর ডার্লিংকেও দেখতে পায়। বরাবরের মতোই ডগ সবাইকে ডাকাতির প্ল্যান বুঝিয়ে বলে। সেখানে সে সবাইকে এক ধরনের সানগ্লাস দেয় যাতে করে সিসি ক্যামেরা তাদের ফেস দেখা যাবে না। এরপর ডগ তাদের বলে, আমাদের কিছু নতুন বন্দুক দরকার, কারণ আগের শটগানগুলো ভালো সাপোর্ট দিচ্ছে না। তাই আমার একটা পরিচিত ডিলার আছে যে তোমাদের কিছু বন্দুক দেবে এবং তোমরা এখন সেখান থেকে বন্দুক নিয়ে আবার এখানেই ফিরে আসবে। এমনকি রাতে তোমাদেরকে এখানেই থাকতে হবে, কারণ আমরা খুব সকালে বের হব। এটা শুনে বেবির মন খারাপ হয়ে যায়, কারণ রাতে তো তার ডেবোরার সাথে দেখা করার প্ল্যান ছিল। যাই হোক, সবাই মিলে যখন ডকের বলে দেওয়া সেই ডিলারের কাছে যায়, তখন ডিলার তাদের উল্টাপাল্টা বুঝিয়ে অরিজিনাল বন্দুকের সাথে কিছু ফেক সাপ্লাইও দিতে চায়। এতে ব্যাটস রেগে যায় এবং তাদের উপর গুলি চালায়। তখন ডিলাররাও ফাইট ব্যাক করলে সেখানে প্রচুর গোলাগুলি শুরু হয়, আর এতে করে ব্যাটসের দলের কেউ মারা না গেলেও ডিলারদের সবাই মারা যায়। এমনকি বন্দুক নিয়ে ফেরার সময় ব্যাটস একটা বোমা দিয়ে ডিলারদের গ্যারেজও উড়িয়ে দিয়ে আসে। তো ফেরার পথে সবাই সে রেস্টুরেন্টে থামে যেখানে ডেবোরা কাজ করে। বেবি সেখানে যেতে না চাইলেও বাকিরা তাকে জোর করে নিয়ে যায়। যেহেতু বেবির সাথে দলের বাকিরাও ছিল, তাই রেস্টুরেন্টে ঢুকে বেবি ডেবোরাকে না চেনার অভিনয় করে। বেবি তার সাথে কথা না বলায় ডেবোরা একটু মন খারাপ করে তাদেরকে সার্ভিস দিচ্ছিল এবং ব্যাটসের কথায় সুন্দর মতো রিপ্লাইও দিচ্ছিল না। তাই ব্যাটস রেগে গিয়ে ডেবোরাকে গুলি করার জন্য উঠলে বেবি তাকে থামিয়ে দেয়। তবে যাবার সময় বিলের সাথে বেবি ডেবোরাকে একটি চিরকুট দেয় যেখানে লেখা ছিল রাত 2টায় বেবি তার সাথে দেখা করবে। যাই হোক, তারা যখন নিজেদের গ্যারেজে ফিরে আসে তখন তারা দেখে যে ডগ তাদের উপর অনেক রেগে আছে, কারণ ব্যাটসরা যাদের গুলি করে মেরেছে তারা সবাই পুলিশ ছিল। তখন ব্যাটস ডগকে মিথ্যা বলে। সে বলে পুলিশরাই আগে তাদের গুলি করেছে। ডগ এখানে তার কথা খুব একটা বিশ্বাস করে না এবং মিশন ক্যান্সেল করতে চায়। তখন বাকি সবাই ডগকে বোঝানোর চেষ্টা করে যে করেই হোক তারা এই মিশন সফল করবে। ডগ তখন বেবির কাছে তার মতামত জানতে চাইলে বেবিও হ্যাঁ বলে, কিন্তু বেবি এই নিয়ে একটু ভয় পেয়ে যায়, কারণ সে স্বেচ্ছায় এবার ডাকাতি করার জন্য মত প্রকাশ করেছে। যাই হোক, রাতে সবাই যখন গ্যারেজে ঘুমাচ্ছিল, বেবি তখন একা একা একটা গাড়ি নিয়ে বের হওয়ার চেষ্টা করে, কারণ ডেবোরা তার জন্য অপেক্ষা করছে। কিন্তু গাড়ি স্টার্ট করতেই বেবি দেখে যে বাডি তার সামনে দাঁড়িয়ে আছে। সে বেবিকে জিজ্ঞেস করে এত রাতে সে কোথায় যাচ্ছে। ততক্ষণে সেখানে ব্যাটসও চলে আসে। বেবি বাডিকে বলে যে সে কফি খেতে যাচ্ছে, কিন্তু বাডি তার কথা বিশ্বাস করে না। ব্যাটস তখন বেবিকে তার আইপডে রেকর্ড হওয়া একটি অডিও শোনায় যেখানে তাদের প্ল্যানিংয়ের কথা শোনা যাচ্ছিল। ব্যাটস সন্দেহ করে যে বেবি হয়তো পুলিশ এবং আন্ডারকাভারে থেকে তাদের ট্র্যাক করছে। বেবি তখন তাদের বলে যে সে এই অডিও থেকে গান বানায়, কিন্তু এমন কথা তারা কেউ বিশ্বাস করে না এবং বেবিকে মেরে তারা অজ্ঞান করে ফেলে। জ্ঞান ফেরার পর বেবি দেখে তারা বেবির বাসা থেকে সব ক্যাসেট এনে তার সামনে রেখেছে। বেবি যখন ক্যাসেটগুলো প্লে করে তখন তারা অবাক হয়ে লক্ষ্য করে যে আসলেই বেবি অডিও দিয়ে গান বানায়। তবে ক্যাসেটগুলোর মধ্যে ডেবোরার একটা অডিও শুনে ব্যাটস রেগে যায়, কারণ তারা রেস্টুরেন্টে খাবার সময় বেবি বলেছিল সে ডেবোরাকে চেনে না। এই পরিস্থিতিতে এবার ডকও বেবির উপর রেগে যায় এবং সে অন্য ড্রাইভার হায়ার করবে এমনটা বলে, কিন্তু বেবি তখন তাদের বুঝিয়ে বলে যে সেই তাদের সাথে কাজ করবে। তো সিন শিফট হয়ে আমরা পরদিন ডাকাতির ঘটনা দেখতে পাই। বাডি আর ডার্লিংকে পোস্ট অফিসের সামনে নামিয়ে দিয়ে বেবি ব্যাটসকে নিয়ে অফিসের পিছন দিকে যায়। ব্যাটস বন্দুক হাতে নেমে যাওয়ার পর বেবি দেখতে পায় যে পোস্ট অফিসের ক্যাশ কাউন্টারে সেই মহিলা আসছে যার সাথে গতকাল তার দেখা হয়েছিল। বেবি ইশারায় সেই মহিলাকে চলে যেতে বললে সেই মহিলা ভয় পেয়ে পুলিশ ডেকে নিয়ে আসে, আর তখনই ডাকাতি শেষে বাকিরাও সেখানে চলে আসে। পুলিশ দেখা মাত্রই ব্যাটস পুলিশকে গুলি করে মেরে ফেলে এবং গাড়িতে উঠে বেবিকে গাড়ি চালাতে বলে, কিন্তু পুলিশকে গুলি করায় বেবি রাগ হয়ে যায় এবং সে গাড়ি চালাতে চায় না। তাই এক পর্যায়ে ব্যাটস রাগ হয়ে বেবিকে মারতে থাকে এবং গান পয়েন্টে ধরে গাড়ি চালাতে বলে। রাগ হয়ে বেবি তখন সোজা গাড়ির টান দেয়, যার ফলে সামনের একটি ময়লার গাড়িতে থাকা রড গাড়ির সামনের গ্লাস ভেঙে সোজা ব্যাটসের বুকে ঢুকে যায়, আর এখানেই ব্যাটস মারা যায়। এরপর বেবি, বাডি আর ডার্লিং গাড়ি থেকে বের হলে বাডি বেবিকে ধরে জিজ্ঞেস করে সে কেন এমনটা করলো, আর ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে। তো পুলিশ দেখে বাডি আর ডার্লিং যখন পুলিশের উপর গুলি করা শুরু করে তখন সেই সুযোগে বেবি সেখান থেকে পালিয়ে যায়। এমনকি পুলিশ ফায়ার ব্যাক করলে বাডি আর ডার্লিংও পালাতে থাকে। দৌড়তে দৌড়তে বেবি একটা সুপার শপে ঢোকে এবং সেখানে নিজের ড্রেস পাল্টায়, কিন্তু তবুও পুলিশ বেবিকে দেখে ফেলে এবং তাড়া করতে থাকে। তাই বেবি শপের কাউন্টার থেকে একটা স্ক্রুড্রাইভার নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সে একটি গাড়ির গ্লাস ভেঙে স্ক্রুড্রাইভার দিয়ে গাড়ির লক খুলে ফেলে। তো লক খুলে বেবি যখন গাড়ি নিয়ে টান দেয়
তখনই সামনের একটা ট্রাকের সাথে বেবির গাড়ির ধাক্কা লাগে। বেবি দেখে যে সেই ট্রাকে বাডি আর ডার্লিং বসে আছে, কিন্তু ততক্ষণে পুলিশও সেখানে চলে এসেছে। ডার্লিং তখন দুই হাতে দুইটা অটোমেটিক গান নিয়ে পুলিশের দিকে গুলি করতে থাকলে এক পর্যায়ে পুলিশের কয়েকটা গুলি এসে তার গায়ে লাগে এবং ডার্লিং এখানেই মারা যায়। ডার্লিংকে মেরে ফেলায় বাডি পুলিশের উপর প্রচণ্ড রেগে যায় এবং তাদের উপর গুলি চালাতে থাকে। এমনকি সে এখানে বেবির দিকেও গুলি করে, কারণ বেবির ফল্টের কারণেই ডার্লিং মারা গিয়েছে। বেবি তাই দ্রুত সেখান থেকে পালিয়ে গান পয়েন্টে এক বৃদ্ধ মহিলার গাড়ি নিয়ে নেয়। যদিও গাড়ি নিয়ে পালানোর সময় সে ওই মহিলাকে সরি বলে এবং গাড়ি থেকে তার পার্সটা তাকে দিয়ে দেয়। যাই হোক, গাড়ি নিয়ে বেবি তার বাসায় এসে দেখে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রাখা। তার দাদা জোসেফকে দেখা যায় একপাশে পড়ে আছে। বেবি তখন তার জমানো সবগুলো টাকা জোসেফের কাছে দিয়ে তাকে অন্য একজনের বাড়ির সামনে রেখে যায় এবং যাওয়ার সময় সে একটি আইপডে জোসেফের হয়ে কিছু কথা রেকর্ড করে দিয়ে রাখে। এরপর জোসেফকে রেখে বেবি সোজা চলে যায় ডেবোরার রেস্টুরেন্টে, কিন্তু সেখানে গিয়ে সে দেখে যে বাডি বন্দুক নিয়ে সেখানে তার জন্য অপেক্ষা করছে। তো বাডি যখন বন্দুক বের করে বেবিকে গুলি করতে যাবে, তখনই সেখানে একজন পুলিশ আসে এবং ডেবোরার কাছ থেকে ওয়াশরুমের চাবি নিয়ে ওয়াশরুমে যায়। আর এই সুযোগে বেবি বাডিকে গুলি করে ডেবোরাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। রাস্তায় একটা ফোন বুথ থেকে বেবি ডগকে ফোন করলে ডগ কোনো কথা বলতে চায় না, তাই বেবি রাস্তায় আরেকটা গাড়ি হাইজ্যাক করে এবং ডেবোরাকে নিয়ে ডগের কাছে আসে। বেবিকে সামনাসামনি দেখেও ডগ কোনো কথা বলতে চায় না, এমনকি বেবি ডগের কাছে তার রেকর্ডিংগুলো চাইলে ডগ সেগুলো দিতে অস্বীকৃতি জানায়। কিন্তু ডগ যখন দেখে যে বেবির সাথে ডেবোরাও আছে, তখন সে বেবিকে হেল্প করতে রাজি হয়, কারণ ডগ নিজেও একসময় প্রেম করেছিল এবং সে জানে ভালোবাসা হারানো কতটা কষ্টের। যাই হোক, ডগ বেবির হাতে কিছু টাকা দেয় যেন তারা বর্ডার পার হতে পারে, কিন্তু লিফট থেকে নেমে তারা দেখে যে সেই ডিলার টিমের কয়েকজন গান হাতে তাদের দিকে আসছে। ডগ তখন বেবি আর ডেবোরাকে পালিয়ে যেতে বলে আর সেই লোকগুলোকে গুলি করতে থাকে। তবে সেই লোকগুলো ফায়ারব্যাক করলে কয়েকটা গুলি ডগের গায়ে লাগে। আর ঠিক সেই সময়েই পুলিশের গাড়িতে করে সেখানে বাডি চলে আসে। বাডি গাড়ি দিয়ে ডগকে উড়িয়ে দিয়ে এরপর বেবিদের দিকে আগাতে থাকে। বেবিও তখন একটা গাড়িতে উঠে সেটি দিয়ে বাডির গাড়ি ঠেকানোর চেষ্টা করে। এক পর্যায়ে ধাক্কা দিয়ে বেবি বাডির গাড়ি নিচে ফেলে দেয়, তবে তার আগেই বাডি গাড়ি থেকে নেমে যায়। বেবি পিছনে ঘুরে দেখে যে বাডি তার দিকে বন্দুক তাক করে আছে। যেহেতু বেবির কারণে বাডির ভালোবাসার মানুষ ডার্লিং মারা গিয়েছে, তাই বাডিও বেবির ভালোবাসার জিনিসগুলো নষ্ট করে ফেলতে চায়। সে তাই বেবির দুই কানের কাছে গুলি করে যেন বেবি আর কখনো তার পছন্দের গান শুনতে না পারে। এরপর সে ডেবোরাকে মারতে চাইলে ডেবোরা একটা রড দিয়ে বাডির হাতে আঘাত করে, যার ফলে বাডির হাতে থাকা বন্দুক ছিটকে গিয়ে বেবির কাছে পড়ে। তাই দ্রুত বেবি বন্দুকটি নিয়ে বাডির পায়ে গুলি করে, আর এতে টাল সামলাতে না পেরে বাডি নিচে পড়ে যায় এবং তার গাড়ির ব্লাস্টের সাথে সেও সেখানে মারা যায়। এদিকে কানের কাছে গুলি করায় বেবির কানের কাছে সবকিছু অস্পষ্ট হয়ে আসে এবং এক পর্যায়ে সে জ্ঞান হারায়। জ্ঞান ফেরার পর বেবি দেখে যে সে একটি গাড়ির সিটে বসে আছে এবং গাড়ির ড্রাইভিং সিটে সে ডেবোরাকে দেখতে পায়। ডেবোরা বেবির মায়ের রেকর্ড করা একটি গানের ক্যাসেট বাজাচ্ছিল। যেহেতু বেবি কানে কম শুনতে পাচ্ছে, তাই সে তার দাদার মতো সাউন্ড বক্সে হাত দিয়ে গান শুনতে থাকে। তো কিছু দূর যাওয়ার পরে তারা দেখতে পায় যে পুলিশ আর FBI তাদের ঘিরে ফেলেছে। বেবি তখন বুঝতে পারে যে সে পালিয়ে বেশি দূর যেতে পারবে না, আর এভাবে সে ডেবোরাকেও বিপদে ফেলছে। তাই সে ডেবোরাকে বিদায় বলে গাড়ির চাবি ফেলে দেয় এবং পুলিশের কাছে আত্মসমর্পণ করে। পরবর্তী সিনে দেখা যায় আদালতে বেবির কেসের বিচার হচ্ছে। সেখানে ডেবোরা, পোস্ট অফিসের ক্যাশ কাউন্টারের সেই মহিলা, বেবির দাদা সহ আর অনেকেই বেবির পক্ষে সাক্ষী দেয়। কিন্তু বেবির কেস যেহেতু অনেক বড়, তাই আদালত তার শাস্তি সম্পূর্ণ মাফ না করে বেবিকে 5 বছরের জন্য জেলে পাঠায়। তবে জেলে তারা বেবির কানে ট্রিটমেন্ট করায়। আর সাজা শেষে 5 বছর পর বেবি যখন জেল থেকে বের হয়ে আসে, তখন সে দেখতে পায় গাড়ি নিয়ে ডেবোরা তার জন্য অপেক্ষা করে আছে। আর এই হ্যাপি এন্ডিংয়ের মধ্য দিয়েই বেবি ড্রাইভার মুভিটি এখানেই শেষ হয়। তো মুভিটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করুন। আর সেই সাথে আজকেই যারা আমাদের চ্যানেলের প্রথম কোনো ভিডিও দেখছেন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখুন।